ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই দেখলাম একটা চিকেনের রেসিপি, আর সেটা হচ্ছে চিকেন ভর্তা। তো রেসিপিটা দেখে আমার ভীষণই খেতে ইচ্ছা করলো, আর ভাবলাম কি করা যায়। তখনই আমার মাথায় আসলো যে ফ্রিজে তো একটু চিকেন আছে, আর সেটা অবশ্য বোনলেস। আর বোনলেস চিকেন আমাদের ঘরে কেউই খায় না, পছন্দই করে না। তো তাই আমি ভাবলাম যে যেহেতু চিকেন ভর্তাটা বানাতে আমার বোনলেস চিকেনই দরকার, আর বোনলেস চিকেন তো রয়েছে, আর এমনিতে তো খাওয়াই হয় না ওইভাবে বোনলেস চিকেন। সেই জন্য ভাবলাম যে ঠিক আছে, বোনলেস চিকেন দিয়ে আজকে আমি চিকেন ভর্তাটাই বানিয়ে ফেলি, দেখা যাক কেমন হয় আর খেতে পারি কি না। যদিও এখনও মুখে ততটাও রুচি ফেরেনি, তারপরেও ভাবলাম যে চলো দেখি বানিয়েই ফেলি, একটু ঝালঝাল করে যদি বানানো যায় দেখা যাক কি হবে। যদি খেতে পারি তাহলে তো ভালোই হবে। একদমই এখন চিকেন মাটন বা কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না, শুধু টকটাই একটু খেতে ইচ্ছা করছে। কিন্তু টকটাও তো খাওয়া যাবে না, কারণ ঠান্ডা লাগাটাও আছে। টকটা খেলে ঠান্ডা লাগাটা আরও বেড়ে যেতে পারে। তাই আর কি করব, এভাবে ওভাবে উল্টে পাল্টে একই রকম না রান্না বান্না করে একটু অন্যভাবে ট্রাই করছিলাম। তো ফার্স্টেই আমি যেটা করলাম, আমি হচ্ছে বোনলেস চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপর বোনলেস চিকেনগুলোকে ব্লেন্ডারের সাহায্যে একদম পেস্ট করে নিলাম। আর এরপর আমি চলে এলাম কড়াইতে এসে কড়াইটা গরম করে তারপর তেল দিয়ে দিয়েছি। এখানে একটুখানি সর্ষের তেল ছিল, তার জন্য আমাকে সাদা তেলটাই দিতে হলো। সাদা তেলটা দিয়ে তারপরে একটুখানি তেলটা যখন গরম হয়ে যাবে, তখন সেই পেস্ট করা চিকেনটাকে আমি এবার কিন্তু ভালো করে ভেজে নেব। আর এটা কিন্তু পাটার সাহায্যেও করা। এবার এটাকে আমি ভালো করে তো ভেজে নেব। ভেজে নিয়ে এর গায়ে যতটা জল আছে, মানে চিকেনের গায়ে যতটা জল আছে, যদিও এতে একটুও জল নেই, কারণ ব্লেন্ড করার সময় আমি কিন্তু একটুও জল অ্যাড করিনি। আর চিকেনের ভেতর তো একটুখানি জল থাকেই, সেই জন্য একটুখানি আমি ভেজে নিচ্ছি। বেশ ভালো করেই ভাজবো, যাতে করে জল একদমই না থাকে। এতে করে চিকেনটা বেশ ভালো করে ভাজাও হবে, আর জলটাও কিন্তু একদমই থাকবে না। জল থাকলে কিন্তু ভর্তাটা একদমই টেস্টি হবে না। তো এটা একরকম কিমা টাইপের মতো হয়েছে না, দেখতে মনে হচ্ছে চিকেন কিমা। এমনিতেই তো আমার চিকেন খেতে ভীষণই ভালো লাগে, মাটনের থেকে চিকেনটাই আমি বেশি পছন্দ করি। আর তারপরে তো চিকেনের ভর্তা, কোনো কথাই নেই। তারপর ভাজা হয়ে গেছে, ভাজা হওয়ার পরে আমি একটা প্লেটে দেখো তুলে রেখেছি। আর প্লেটে তুলে রাখার পরে কড়াইতে যে বাকি তেলটা ছিল, সেই তেলে কি করব, হ্যাঁ এই তো মনে পড়েছে। এটাতে আমি এখন হচ্ছে শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। আর শুকনো লঙ্কা একটু বেশি করেই দিলেই ভালো হয়, কারণ শুকনো লঙ্কার একটা ঝাল সেটা ভালো লাগবে। আর সাথে যদি একটু গোলমরিচ দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু আমি এখন গোলমরিচটা দেবো না। একদমই গোলমরিচের ঝাল খাওয়ার মতো আমার একদম এনার্জি নেই বা ভালো লাগছে না, সেই জন্য আমি একদমই গোলমরিচ এখানে অ্যাড করব না। শুকনো ঝালটা দিয়ে দিয়েছি, আর সাথে হচ্ছে একটু কাঁচা ঝাল দেব। আর তারপরে পেঁয়াজ রসুন দেখলেই তো আমি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত একটা ভাজা ফ্লেভার আসছে ততক্ষণ অবধি। খুব বেশি কড়া ভাজা হবে না, কিন্তু ওই বেশ ভাজার একটা সুন্দর স্মেলটা যখন বেরোবে তখনই আমি এটাকে নামিয়ে নেব। আর একসাথে দেওয়ার এটাই কারণ যে সবগুলো কিন্তু একসাথে তাহলে ভাজা হয়ে যাবে। ওদিক দিয়ে রসুনটাও বেশ ভালো করে ভাজা হয়ে যাবে, আর এদিকে হচ্ছে সব একবারে হয়ে যাবে, সময়টাও কম লাগবে। একটুখানি নুন দিয়ে নিয়েছি, আর নুনটা দিয়ে দিলাম এই জন্য যাতে করে পেঁয়াজ আর রসুনটা একটু নরম হয়ে যায় আর ভাজতেও তাড়াতাড়ি হয়ে যায়। আর শুকনো লঙ্কার ওপর যদি একটু নুন পড়ে তাহলে শুকনো লঙ্কাটা কিন্তু বেশ মুসমুসে হয় আর তাড়াতাড়ি ভাজাও হয়। তো চলো এবার আমি ভেজে নিচ্ছি বেশ ভালো। চিকেনের অনেক আইটেম খেয়েছি, কিন্তু চিকেন ভর্তা আইটেমটা আমার একদমই খাওয়া হয়নি। তাই আমার মনে হচ্ছিল যে এই ফার্স্ট টাইম তো বানাচ্ছি, না জানি কেমন হবে, খেতে পারবো কি না আমি আদৌ এখনও জানি না। কিন্তু কি যে হবে আর কি যে করব, কাউকে কিছু বলিনি যে আমি আজকে কি করছি। আর দেখা যাক, যে আমি যদি খেতে পারি তাহলে ভাববো যে হ্যাঁ সবাই খেতে পারবে, কিন্তু এখন আমি বুঝে উঠতে পারছি না ফাইনালি টেস্টটা কেমন হবে। তো দেখো ভাজা তো আমার হয়ে গেছে, অনেকটা ভাজা হয়ে গেছে। আর রসুনটাকে একটু দেখলাম, রসুনটাও ঠিকঠাক হয়ে গেছে।
গেছে ভাজা। তারপরে চিকেনগুলো যেগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম ফার্স্টে, সেগুলোকে আবারও কিন্তু আমি এই পেঁয়াজ রসুনের সঙ্গে ভাজতে দিয়ে দিলাম। ইউটিউবে যখন আমরা কোনো রান্নার রেসিপি দেখি তখনও দেখি কিন্তু যে কত সুন্দর করে এরা কত কিছু বানিয়ে ফেলে, আর আমরা যখন সেটাই নিজেরা বানাতে যাই তখন দেখবে কতটা বিশ্রী হয়। হ্যাঁ, কিছু কিছু জিনিস অবশ্যই ভালো হয়, সবটাই যে খারাপ হয় সেটা বলবো না, কিছু কিছু জিনিস খুবই ভালো হয়, কিন্তু কিছু কিছু জিনিস বানাতে গেলে বিশ্বাস সেই একই ভিডিও দেখে সেম প্রসেসে বানালেও এতটা বাজে কেন খেতে হয় আমি বুঝি না। না জানি আমাদের কি ফল্ট থাকে নাকি ওরা কিছু হাইড করে, আমি সেটাই বুঝে পাই না। তো যাই হোক, চলো ভাজাটা তো প্রায় কমপ্লিট হয়েই গেল, এবার হচ্ছে অন্য কিছু করার পালা। এবার কি করব সেটা তো তোমরা বুঝেই গেছো, সবটা যখন একসাথে ভেজে নিয়েছি এখন আর কি করব, এখন তো শুধু পেস্ট করার পালা। আর পেস্ট করলেই কি রেডি হয়ে যাবে চিকেনের ভর্তাটা? অবশ্যই না, এর জন্য কিন্তু আরেকটু কিছু হবে, আর তার জন্য দেখাচ্ছি। চলো, এবারও কিন্তু আমি ব্লেন্ডারে করেই পেস্ট করে নেব, শিলপাটায় একদমই যাব না, আমি ব্লেন্ডারে করে পেস্ট করে নেব, কারণ শিলপাটায় মাংস, ওরে বাবা, জাস্ট মানে কি আর বলবো, এটা হবেই না কখনো, অসম্ভব অসম্ভব। সেই জন্য আমি ভাবলাম যেহেতু আমি মিক্সচারে পেঁয়াজ রসুন তো পেস্ট করতেই হয় আমাকে, করি, তো তার জন্য আমি ভাবলাম যে মিক্সারে আমি চিকেন ভর্তাটা বানিয়ে ফেলি। তো দেখতেই পাচ্ছ ব্লেন্ড করাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর একবার ঘুরিয়েছি তাতেই কিন্তু হয়ে গেছে। এবার হচ্ছে যেটা করব, এর মধ্যে আমি কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম, আর কাঁচা সরিষার তেল দিয়ে এবার ভালো করে কিন্তু মেখে নেব। মাখাটা, সরিষার তেল দেওয়াটা সবটাই তো ঠিক ছিল, কিন্তু খেতে গিয়ে দেখলাম একদমই ভালো লাগছে না। কেন যে এরকম হলো আমি নিজেও জানি না। হ্যাঁ, তবে কিন্তু ফেলানোও যায়নি এটা। আর এটা দিয়ে আমি কি করেছিলাম জানো তো? আমি করেছিলাম চিকেনের কোপ্তা, আর সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবও ভেবেছিলাম, কিন্তু কার্যক্ষেত্রে আর হয়ে ওঠেনি। কি আর করা যাবে, আমার চিকেন ভর্তাটা পার্সোনালি মোটেও ভালো লাগেনি, তো চিকেন কোপ্তাটা কিন্তু বেশ ভালো হয়েছিল। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিওটা। তোমাদের কেমন লাগলো আমার এই চিকেন ভর্তাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদিও আমি খেতে পারিনি, আমার কাছে ভালো লাগেনি, কিন্তু তোমাদের তো আর আমার মতো হবে না, তোমরা নিশ্চয় আমার থেকে ভালো করে করতে পারবে, বানাতে পারবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো চলো, আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে, সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, টাটা।